হ্যালো বন্ধুরা, পায়েল বক্সে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি। তো এতদিন ভিডিও দিতে পারিনি কেন, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা বেশ কিছুদিন আগের ভিডিও, আমাদের ম্যারেজ ডে ছিল। তো সেই দিন আমরা আশ্রমে গিয়েছিলাম, তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার সাথে পরে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো তোমাদের সঙ্গে পরপর শেয়ার করে যাব। মানে খুব ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা। তো আমরা আশ্রমে গিয়েছিলাম, তখন দেখো কীর্তন শুরু হবে। তো এটা হচ্ছে আমাদের গুরুদেবের আশ্রম। তো তোমরা যে যে ঠাকুরকে মানো সেই ঠাকুরের এই অবশ্যই মানে ম্যারেজ ডে বা কোনো একটা ভালো দিনে যেতে মন চায়। তো আমরাও গিয়েছিলাম। তো দেখো উপরটাও তোমাদের সঙ্গে দেখেছি, চতুর্দিকে কিন্তু ঠাকুরের প্রচুর মূর্তি রাখা আছে। তো দেখো এখানে ঠাকুরের মানে কীর্তন শুরু হবে। আর তার ঠিক ওপর দিকে কিন্তু বর্মারও মূর্তি আছে। এই যে দেখো, তো আমি বর্মার মূর্তিটা কিন্তু সবসময় এইভাবেই লাগানো থাকে। আর এই যে দেখো কত সুন্দর ফুলের গাছ আছে। তো কিছুক্ষণ পরে কীর্তন শুরু হয়ে যাবে, তার জন্য আমি এর আগেই একটু ভিডিও করে নিলাম, কারণ আমিও কীর্তনে বসবো, তো তার জন্য। তো দেখো ফুল গাছগুলো কিন্তু খুবই সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। তো ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম, কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ একটার পর একটা প্রবলেম চলছিলই, যে কারণে ভিডিওগুলো শেয়ার করা হয়নি। তো এটা হচ্ছে ঠিক দোল পূর্ণিমার আগের দিনকার ভিডিও। আমাদের বিয়ে হয়েছিল দোল পূর্ণিমার দিন। তো এবছর দোল পূর্ণিমার আগের দিন পড়েছিল ডেটটা ম্যারেজ ডের। তো সেই দিনকার ভিডিও। আর দেখো কত সুন্দর ফুলগুলি, আমার এই ফুলগুলি ভীষণ ভালো লেগেছে। তার সাথে সাদা ফুল আছে, সেইগুলো কিন্তু দারুণ দেখতে লাগছিল। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তখন ম্যারেজ ডের পরে ভেবেছিলাম যে ভিডিওটা খুব তাড়াতাড়ি এডিট করে দিতে পারবো, কিন্তু তারপরে আর হয়নি। কারণ দোল পূর্ণিমার পরের দিন তো মানে দোল পূর্ণিমার দিন তো রং খেলা ছিল। আর রং খেলার ভিডিও আর এই ভিডিওটা দুটোটা একসঙ্গে ভেবেছিলাম অ্যাটাচ করে দিয়ে দেবো, কিন্তু সেটা করা সম্ভব হয়ে ওঠেনি। তো কেন হয়নি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে দেখো সাদা ফুলগুলির কথা বলেছিলাম, এই সাদা ফুলগুলো, আর এই দেখো এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর। তো দেখতে পেয়েছো? তো এই যে দেখো ফুলগুলি তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিলাম। তো চলো এখান থেকে বেরিয়ে আমরা আবার যাব কীর্তন শেষ করে লক্ষ্মীনারায়ণ বাড়িতে। তো সেই লক্ষ্মীনারায়ণ বাড়ির তে আমরা চলে এসেছিলাম। তো সেখানকার ভিডিওটাও আমি কিছুটা নিয়েছিলাম। মানে মানে আমি সবসময় লক্ষ্মীনারায়ণ বাড়ি আর আমাদের ঠাকুরের আশ্রম সবসময় যাই, যে কোনো ভালো একটা দিনে। আমার বেশ ভালো লাগে লক্ষ্মীনারায়ণ বাড়িতে যেতে, তাছাড়া ঠাকুরের আশ্রমে যেতে। তো আমি যতটুকু পারি সবসময় এই দুটো মন্দিরেই বেশিরভাগ যাই। আর এখানের দেখো পরিবেশটাও কিন্তু বেশ ঠান্ডা নিরিবিলি। খুব ভালো লাগছিল এখানে এসে। দেখছি কীর্তন শুরু হয়েছে শুধু সবেমাত্র। এই যে দেখো সবাই কিন্তু এখানে সমাগম হয়েছে, এখনও কীর্তন শুরু হবে। তো দেখো এখানে কিন্তু কীর্তন শুরু হয়ে গেছে। আর এই যে দেখো লক্ষ্মীনারায়ণ ঠাকুরের ফটো, তো মূর্তিগুলো, ফটো না মূর্তিগুলো, তো দেখতেই পাচ্ছ যে এই যে দেখো কীর্তন চলছে কিন্তু। তো বেশ ভালো লাগছে। তো কীর্তন দেখতে আমার বেশ ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও। আর চলো এবার একটু বাইরের দিকটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, কারণ একটু আরতিটা দেখে নিই, দেখে তারপরে আমি তোমাদের সঙ্গে বাইরের দিকটা শেয়ার করব। তার সাথে তোমরাও আমার সঙ্গে একটু আরতিটা দেখে নাও। তো দেখো এখানে পুরোহিত মশাই কিন্তু পঞ্চপ্রদীপ জ্বালাচ্ছেন। তো পঞ্চপ্রদীপ জ্বালিয়ে এখানে আরতি করবেন। তো সেটাই আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আমাদের এই লক্ষ্মীনারায়ণ বাড়িটা কিন্তু খুবই জাগ্রত, এখানে সবাই সব সময় আসে, মানে যে কোনো অন্নপ্রাশন বা ধরো তোমার যখন বিয়ে হয়, বিয়ের সময় জামাইকে এই মন্দিরে দর্শন করিয়ে নিয়ে যাওয়া হয়। তো খুবই জাগ্রত এই লক্ষ্মীনারায়ণ বাড়িটার। এই যে দেখো এখানে বাইরে হনুমান ঠাকুর আর শিব ঠাকুরেরও একটা মন্দির আছে লক্ষ্মীনারায়ণ বাড়ির ভিতরে। আর এখান থেকে দেখো পুকুর পাড় থেকে কিন্তু রাজবাড়িটা দেখা যায়। এটা কিন্তু লক্ষ্মীনারায়ণ বাড়ির ভিতরের পুকুর একটা আছে, ওই পুকুর পাড় থেকে রাজবাড়িটা দেখা যায়। তাছাড়া চারিদিকের পরিবেশটা এরকম অত সুন্দর লাগছে, লাইটে ভীষণ ভালো লাগছিল। তো আমিও ক্যামেরা বন্দি করে নিলাম। তো তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। আর এই রাজবাড়িটা কিন্তু বহু পুরনো রাজবাড়ি, এটা রাজার আমলের। তো দেখো এখান থেকে লাইটিং হচ্ছে দেখে খুবই সুন্দর লাগছিল, আর জলের নিচে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো তোমরা কমেন্টে জানিও যে রাজবাড়িটা কেমন লাগছে। তো এটা হচ্ছে আগরতলা মেইন শহরের উপরেই। তো তোমরা যদি কোনো দিন আগরতলা ঘুরতে আসো অবশ্যই রাজবাড়ি, লক্ষ্মীনারায়ণ বাড়ি, জগন্নাথ বাড়ি এগুলো খুব কাছাকাছি আছে, এগুলো ঘুরে দেখতে পারো। এছাড়া এখন রাজবাড়িতে লাইটিং সাউন্ডও হয়, মানে রাত্রের দিকে 6টার পরে।
লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয়। 6টা না, প্রায় 7টার দিকে শুরু হয়। তো চলো এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে কী করেছি সেটাও তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে নিই। এই যে দেখো আমাদের কেক এসে পড়েছে ম্যারেজ ডের। তো আর এখানে আছে দেখো ডাল, সেরকমভাবে কিছু করা হয়নি, একদম শর্টকাট হয়েছে। এখানে হচ্ছে চিকেন কষা, তার সাথে আছে মাছ ভাজি আর হচ্ছে ফ্রাইড রাইস। তো এই সবই করা হয়েছিল ম্যারেজ ডের দিন। আর এখানে হয়েছে স্যালাড। তো ঠিক তারপরের দিন ছিল কিন্তু রং খেলা। তো রং খেলার কোনো ভিডিও করিনি। তো রং খেলার কয়েকটা আমি ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রং খেলার পর না আমার ভীষণ সর্দি কাশি জ্বর এসেছিলো, যেই কারণে আমি আর ভিডিওগুলো এডিটও করতে পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। কারণ প্রচণ্ড কাশি থাকলে ভিডিও এডিট করতে খুব প্রবলেম হয়। তাছাড়া গলার ভয়েসটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছিলো, মানে কীরকম যে হয়ে যায় মানে বলে বোঝাতে পারবো না। তোমরা সবাই জানো সর্দি কাশি হলে গলার ভয়েসটা একটু অন্যরকম হয়ে যায়। তো আমারও সেম হয়েছিল, যে কারণে আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি। তো তারপরে তো আর কি করব, তো কিছুদিন বসেছিলাম, ভেবেছি শরীরটা ঠিক হলে তারপর তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করব। কিন্তু শরীরটা ঠিক হওয়ার পর মানে আমি তখনও ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এরপরে আমার মাও সুস্থ হয়ে যায়। তো সেই ভিডিওটা আমি কিছুটা করে রেখেছি, তো সেটা আমি ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মা তখন হসপিটালে এডমিট ছিল, যে কারণে আমার আর ভিডিওগুলো এডিট করে দেওয়া হয়নি। তো মা যেদিনকে হসপিটাল এডমিট হয়েছিল সেদিনকে আমার বোনের ছেলের বার্থডে ছিল। তো আমি ভেবেছিলাম বার্থডের ভিডিও একটা শেয়ার করব, কিন্তু সেইটা আর করা হয়নি। এটা হচ্ছে মাকে যেদিনকে ছুটি দেওয়া হবে সেদিনকের ভিডিও আমি করেছিলাম, কারণ প্রথম দিন এসে মায়ের যে অবস্থা ছিল সেদিনকে ভিডিও করার কোনো মনোবৃত্তি ছিল না। এখন আজকে মাকে ছুটি দেওয়া হবে সেই দিনকেই আমি একটু ভিডিওটা করেছি। তো আর বেশি বড় করছি না, আজকের মতো এখানে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।